مسجد وضع في الأرض أولا قال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام فقال ثم أي قال رسول الله صلى الله عليه وسلم المسجد الأقصى وقال أبو ذر رضي الله تعالى عنه كم بينهما قال رسول الله صلى الله عليه وسلم 40 عاما أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দুই রাকাত হুকুম দুই রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। পাশাপাশি আমলের নিয়তে ইখলাসের সহিত দ্বীনি কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত। সেই ফিলিস্তিনে মুসলমানরা আজ বর্বর কুখ্যাত ইহুদি কর্তৃক নির্যাতিত, নিষ্পেষিত। সেখানকার আকাশ বাতাস, সে সমস্ত ফিলিস্তিনের শিশু এবং মানুষদের কান্নায় আজকে বাড়ি হয়ে উঠছে। আমাদের জানা উচিত ফিলিস্তিনের কি ইতিহাস, এই বাইতুল মুকাদ্দাসের কি ইতিহাস, এবং যারা এই ফিলিস্তিনের উপরে দিনকে দিন বছরকে বছর হামলা করে আসছে, আক্রমণ করে আসছে, ইহুদি বা ইসরায়েল জাতি, বনি ইসরায়েল যাদেরকে বলা হয়, তাদের কি ইতিহাস। বিগত 1 বছর আগে এখানে আমি এই আলোচনা করেছিলাম। এখন যেহেতু আবার সেই ইহুদিরা, এই ইসরায়েল জাতি যেহেতু আবার মুসলমানদের উপরে, যে ফিলিস্তিনের উপরে, আমাদের ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের উপরে যারা আবার হামলা করতেছে, সাধারণ মানুষদেরকে নিরীহভাবে হত্যা করতেছে, আমাদের জানা উচিত তারা কারা, তাদের কি পরিচয়। কারণ এই ইহুদিরা হলো মুসলমানদের যে অশত্রু। আমরা যখন শত্রুর সেই উৎপত্তি স্তর, শত্রুর সেই তার অবকাঠামো সম্পর্কে জানতে পারবো, তখন সেই শত্রুদের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব। এই জন্য সম্মানিত মুসলিম কারাম, আমাদের সেই ইসরায়েল সম্পর্কে এবং বাইতুল মুকাদ্দাস সম্পর্কে জানা অতি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রথম যে ঘর নির্মাণ করেছিলেন, সেই ঘর হলো পবিত্র বাইতুল্লাহ বা বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা। যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সর্বপ্রথম যে ঘর, যে মসজিদ আমি নির্মাণ করেছিলাম, সেটা হলো মক্কায় অবস্থিত পবিত্র কাবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে দুনিয়াতে সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা কোন ঘরকে নির্মাণ করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আইয়ু মাসজিদিন বুদিয়া ফিল আরদ আওয়ালান, যে দুনিয়াতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়। নবীজি বলেছিলেন আল কাবা। আল্লাহ পাক রব্বুল
গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে আবারও জিজ্ঞাসা করলাম, আইয়ু মসজিদিন, এরপরে দ্বিতীয়বার কোন ঘরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে, কোন মসজিদকে দুনিয়াতে আল্লাহ তাআলা দ্বিতীয়বার নির্মাণ করেন? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল মসজিদুল আকসা, মসজিদ আকসা, বর্তমানে যেটা ফিলিস্তিন জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস হিসেবে আমরা চিনে থাকি, সেটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দ্বিতীয় নম্বরে স্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মোহতারাম হাজির, আমরা জানতে পারলাম দুনিয়াতে আল্লাহ তাআলা যে প্রথম ঘর, প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন সেটা হলো পবিত্র কাবা, যেটা মক্কা শরীফে অবস্থিত। এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে যে দ্বিতীয় ঘর তৈরি করেন সেটা হলো জেরুজালেম বা ফিলিস্তিনে অবস্থিত, যেখানে এখন হামলা হচ্ছে সেই বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার এই দুনিয়ার বুকে স্থাপন করেছিলেন। তো সাহাবী বলেন যে আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, এই দুইটার মধ্যে কত বছরের ব্যবধান ছিল? কাবা ঘর নির্মাণ এবং এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ, এই দুইটা ঘরের মধ্যে কত বছরের ব্যবধান ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 40 আমান, 40 বছরের ব্যবধান ছিল। কাবা শরীফ নির্মাণের 40 বছর পরে আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছিলেন। তাহলে মোহতারাম হাজির, আমরা জানতে পারলাম যে দুনিয়ার প্রথম ঘর হলো পবিত্র কাবা, আর দুনিয়ার দ্বিতীয় ঘর হলো, দ্বিতীয় মসজিদ হলো এই মসজিদুল আকসা। ইসলামের প্রাথমিক জামানায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সাহাবায়ে কেরাম নামাজ ফরজ হওয়ার পরে 16 থেকে 17 মাস পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিনের দিকে ফিরে মুসলমানরা নামাজ আদায় করেছে। কিন্তু নবীজির মনের বাসনা ছিল যেন কাবাকে, যেন নবীজির দিককে যেন কাবার দিকে ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা সেই নবীজির মনের বাসনা বুঝতে পেরেছিলেন, যার কারণে 16 থেকে 17 মাস পরে সেই কাবাকে বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় এই বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে অবস্থিত, এটার গুরুত্ব মুসলমানদের কাছে অপরিসীম। এর দিকে মুসলমানরা 16 থেকে 17 মাস পর্যন্ত সালাত আদায় করেছে। যে একটা ভূখণ্ডের দিকে ফিরে, যে একটা ঘরের দিকে ফিরে মুসলমানরা সালাত আদায় করতে পারে, সেটার ভালোবাসা, সেটার অনুভূতি, সেটার মহব্বত মুসলমানদের অন্তরে থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক মোহতারাম হাজিরিন, আমরা বলতেছিলাম যে এই বাইতুল মুকাদ্দাস বা এই ইহুদি জাতির ইতিহাস কিরকম। আমরা যদি ইহুদি জাতি বা বনি ইসরাইল, এই ইসরায়েলের ইতিহাস জানতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে ফিরে যেতে হবে একজন নবীর কাছে। আমরা তো সাধারণত জানি যে ইহুদি বংশ বা ইহুদি জাতি বা ইহুদি ধর্ম, তাদেরকে আমরা ঢালাও বলে দিই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। কিন্তু বিষয়টা আসলে এরকম না। আমরা যদি ইহুদি জাতি বা ইসরায়েলের ইতিহাস জানতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে ফিরে যেতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় আবুল আম্বিয়া, ওনার কাছে ফিরে যেতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবেল শহরে। ইরাক দেশের বাবেল শহরে, যেটাকে বর্তমানে বেবিলন বলা হয়, সেই শহরে উনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পরে উনি ওনার সেই ইরাকি বাবেল শহরে, বাবেল নগরীতে উনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। উনি ওখানে বড় হয়েছেন, সেখানকার আলো বাতাস ওনার গায়ে লেগেছে। একটা পর্যায়ে আমরা জানি দীর্ঘ ইতিহাস, আমরা যদি ইসরায়েলের ইতিহাস জানবো, আমরা ওই দিকে যাবো না। তো সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হওয়ার পরে উনি সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উনি সেই দম্পতিকে দাওয়াত দেন, তার পিতা, তার পরিবার, তার ফ্যামিলি, তার এলাকার সমস্ত মানুষকে ইসলামের পথে দাওয়াত দেন। কিন্তু তারা তার দাওয়াতকে কবুল করে নাই, গ্রহণ করে নাই, বরং তার শত্রুতে তাকে পরিণত হয়। আমরা জানি তাকে আগুনে নিক্ষেপ করা হয়, তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। শেষমেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে ওনার স্ত্রী এবং ওনার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সেই ইরাকের বেবিলন শহর থেকে আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের আদেশে হিজরত করে উনি মিশরে চলে আসেন। উনি মিশর হয়ে ফিলিস্তিনে চলে আসেন। উনি আল্লাহ পাকের আদেশে সেই ইরাক থেকে সফর করে মিশর অতিক্রান্ত করে উনি ফিলিস্তিনে চলে আসেন। ফিলিস্তিনে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে দীর্ঘদিন অবস্থান করেন। একটা পর্যায়ে দেখা যায় যে ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দেয়, অভাব অনটন দেখা দেয়। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ উনি মিশরে হিজরত করে চলে আসেন, যেন মিশর থেকে কিছু ত্রাণ, কিছু পণ্য সামগ্রী, খাবার দাবার নিয়ে উনি আবার ওনার সেই জায়গা ফিলিস্তিনে যেন উনি ফিরে যেতে পারেন। মিশরে আসার পরে আমরা জানি প্রসিদ্ধ ঘটনা রয়েছে, মিশরের বাদশাহ যে ছিল সে চারিত্রিকভাবে অপবিত্র ছিল, সে নারীদের প্রতি নারী লোভী ছিল। সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রতি
একবার নয়, দুইবার নয়, তিনবার হাত প্রসারিত করে প্রত্যেকবারে আল্লাহ তাআলা সেই মিশরের বাদশার হাতকে প্যারালাইজ অবশ করে দিয়েছিলেন। সর্বশেষ এই বাদশাহ খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতে ওনার এক সুন্দরী কন্যা হযরতে হাজরা আলাইহিস সালামকে দান করে দেন। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই হাজরা আলাইহিস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এরা হাজিরিন, সামনে কুরবানি ঈদ আসতেছে, আমরা তখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হলো ইসরায়েল বা এই ইহুদি জাতির ইতিহাস। এই জন্য আমরা সংক্ষেপে ঘটনাগুলো বলে চলে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন মিশরে ত্রাণ নেওয়ার জন্য ফিলিস্তিন থেকে, ওনার স্ত্রী সারা সহ। কিন্তু এখানে আসার পরে আরো একজন স্ত্রী বেড়ে গেল, ওনাদের সদস্য হয়ে গেল 3 জন। ওনারা মিশর থেকে ত্রাণ সামগ্রী নিয়ে ওনার 2 স্ত্রী সহ উনি ফিলিস্তিনে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত ওনার উভয় স্ত্রীর মধ্য থেকে কারোর গর্ভে কোনো সন্তান হচ্ছিল না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওনার দ্বিতীয় স্ত্রী, যে স্ত্রীকে সে মিশরের বাদশাহ হাদিয়া দিয়েছিল হযরত হাজরা আলাইহিস সালামের গর্ভে, আল্লাহ তাআলা একজন সন্তান দান করেছিলেন। সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যখন সন্তান হয়ে গেল ওনার গর্ভ থেকে, প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম উনি একটু মনক্ষুণ্ণ হলেন। 2 স্ত্রী তাকে স্বাভাবিক দুজনের মধ্যে মনোমালিন্য হয়, তো ওনাদের মধ্যে সেটা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা বুঝতে পারলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন যে ইব্রাহিম, তুমি তোমার এই দ্বিতীয় স্ত্রী এবং তোমার সেই সন্তানকে এই ফিলিস্তিন থেকে সফর করে তুমি মক্কার সেই মরু প্রান্তরে গিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের সেই হুকুমে হযরত হাজরা আলাইহিস সালামকে নিয়ে ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে সেই মক্কার মরুভূমি প্রান্তরে রেখে আসলেন। রেখে উনি ফিলিস্তিনে চলে আসলেন। 1200 কিলোমিটার দূরে উনি ফিলিস্তিনে চলে আসলেন। এখন এক স্ত্রী হলো পবিত্র কাবায় মক্কা নগরীতে, আর এক স্ত্রী হলো ওনার সাথে ফিলিস্তিনে। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, কিছুদিন যাওয়ার পরে ওনার যে প্রথম স্ত্রী যাকে নিয়ে উনি ফিলিস্তিনে অবস্থান করতেছেন তার গর্ভে আরেক সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। কি নাম ভাই? ইসহাক আলাইহিস সালাম। তাহলে ওনার 2 স্ত্রীর গর্ভে 2 জন সন্তান আল্লাহ তাআলা দান করলেন। হযরত হাজরার গর্ভে যে সন্তান দান করেছিলেন তার নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। উনি বড় হচ্ছেন সেই কাবার মরু প্রান্তরে। আর ওনার যে প্রথম স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম, ওনার গর্ভে আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছেন সেই সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান, এক হলো ইসমাঈল বড় ছেলে, আর ছোট ছেলে হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মরু প্রান্তরে যে ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন, সেই ইসমাঈল আলাইহিস সালামের বংশে হাজার হাজার বছর চলে যাওয়ার পরে সর্বশেষ যে নবী এসেছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দিক দিয়ে ওনার যে প্রথম সেই স্ত্রী সারা আলাইহিস সালামের গর্ভে যে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো 2 সন্তান 2 জায়গায় বড় হচ্ছে। সেখানে ইসমাঈল আলাইহিস সালাম মরু প্রান্তরে বড় হচ্ছেন, আর এইদিকে ফিলিস্তিনের মাটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম বড় হচ্ছেন। আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে কিছুদিন পরে নবুয়ত দিয়ে নবী হিসেবে সমাজের মধ্যে প্রকাশ করলেন। উনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, সেই ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা আরো একজন সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম যখন ইসহাক আলাইহিস সালামের ঔরসে জন্মগ্রহণ করলেন, আমরা জানি ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা। ইয়াকুব আলাইহিস সালাম কে ছিলেন? ইউসুফ আলাইহিস সালামের বাবা। বংশ পরম্পরা একটু মনে রাখবেন। প্রথমে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার 2 সন্তান, একজন হলো হযরত ইসমাঈল, যিনি মক্কার সেই মরু প্রান্তরে আল্লাহর আদেশে তাকে রেখে আসা হচ্ছে, উনি ওখানে বড় হচ্ছেন। আর দ্বিতীয় সন্তান যে হযরত ইসহাক আলাইহিস সালাম, তার বংশে জন্মগ্রহণ করেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম উনি নবী হলেন। ওনারা সবাই ফিলিস্তিনে বড় হচ্ছেন। ফিলিস্তিনের মাটি মুসলমানদের কাছে এই জন্য এত প্রিয় যে এখানে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী পাঠিয়েছেন। নবীরা এখানে বেড়ে উঠেছেন, ওনাদের নবুয়তিক কার্যক্রম সেখানে পরিচালনা করেছেন এবং ওনাদের মৃত্যু হয়েছে ওখানে, এবং ওই জায়গাতে ওনাদেরকে দাফন করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই ফিলিস্তিনে দাফন করা হয়েছে, ইসহাক আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালামকে, এবং সেই শহরটাকে বলা হয় মদিনাতুল খলিল বা খলিলের শহর। সেখানে নবীরা শুয়ে আছেন। তো
প্রিয় হাজরিন, ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ইয়াকুবকে পাঠালেন। ইয়াকুব আলাইহিস সালামের জানি আমরা 12 জন সন্তান ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম কতজন সন্তান ছিলেন? 12 জন সন্তান ছিলেন। এর মধ্যে 11তম সন্তান ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই শুরু থেকে ইতিহাস যদি আপনারা না জানেন, এই ইসরায়েলি ইতিহাস বোঝা যাবে না। শুরু থেকে যদি আমরা ইতিহাসটা জানতে পারি, তাহলে বর্তমান যে ইহুদি জাতি, এরা কিভাবে ইহুদি নাম দিল, এরা বনি ইসরায়েল কিভাবে হলো, এটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো। হয়তো আমাদের কয়েক জমা লেগে যেতে পারে। আমরা প্রাথমিকভাবে শুরু করেছি, মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ইসহাক আলাইহিস সালামের ঔরসে জন্মগ্রহণ করলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এরপর ইয়াকুব আলাইহিস সালামের ঔরসে আল্লাহ তাআলা সন্তান দিলেন 12 জন। কয়জন? 12 জন। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাঈল। কি নাম ছিল ভাই? ইসরাঈল। এই যে বর্তমানে যে ইসরায়েল বা ইসরায়েল বলে থাকি আমরা, এরা এই দেশের নামটা নিয়েছে ওনাদের সেই ইয়াকুব আলাইহিস সালামের যে আরেকটা নাম ছিল ইসরায়েল, সেই ইসরায়েল থেকে তারা তাদের সেই দেশের নামকে ইসরায়েল করেছে। আর তারা যে ধর্মের অনুসারে ইহুদি ধর্ম, এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। 12 জন সন্তানের মধ্যে সবচেয়ে বড় সন্তান যে ছিল তার নাম ছিল ইয়াহুদা। কি নাম ছিল ভাই? ইয়াহুদা। ইয়াহুদা থেকে তারা তাদের ধর্মের নাম নিয়েছে ইহুদি, ইহুদি ধর্ম। আমরা জানি ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। 12 জন সন্তানের মধ্যে 11তম সন্তান ছিল ইউসুফ আলাইহিস সালাম। আর ইউসুফকে ছোট সময় আমরা জানি তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল, তাকে হত্যা করেছিল, তার ভাইরা হত্যা করার চক্রান্ত করেছিল, যদিও আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। আর সেই হত্যার চক্রান্তের মধ্যে সবচেয়ে বড় চক্রান্ত যে করেছিল তাদের সবচেয়ে বড় ভাই সেই ইয়াহুদা। সেই ইয়াহুদা চক্রান্ত করে তাকে কূপে নিক্ষেপ করেছিল। আর ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে 12তম সন্তানের নাম ছিল বিনিয়ামিন। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? নেতানিয়াহু বিনিয়ামিন। সেই বিনিয়ামিনের নাম থেকে সে ইউসুফ আলাইহিস সালামের যে 12 ভাই ছিল, 12 ভাইয়ের 12তম ভাই যে ছিল বিনিয়ামিন, সেই বিনিয়ামিনের নাম থেকে সে তার সেই নামকে ধারণ করেছে। আমরা কথাগুলো বুঝে থাকেন ইনশাআল্লাহ, সামনে যে কথাগুলো আসতেছে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ইতিহাসটা পরিষ্কারভাবে আপনারা জানতে পারবেন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের ঔরসে আল্লাহ তাআলা 12 জন সন্তান দান করেছিলেন। এর মধ্যে 11তম সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। 12তম সন্তান ছিলেন হযরত বিনিয়ামিন। তো ওনারা সবাই বড় হয়েছে কোথায়? ফিলিস্তিনে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সেই ওনার দেশ ইরাক থেকে হিজরত করে উনি কোথায় চলে এসেছিলেন? ফিলিস্তিনে। ফিলিস্তিনে ওনার সন্তান ইসমাইল জন্মগ্রহণ করেছে, ওনার সন্তান ইসহাক জন্মগ্রহণ করেছে, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। সেই ফিলিস্তিনের মধ্যে আবার ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান জন্মগ্রহণ করেছে। তাদের মধ্যে একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। সবাই ফিলিস্তিনের মধ্যে বড় হতে শুরু করেছে। ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করে ইরাক থেকে উনি ফিলিস্তিনে চলে এসেছিলেন, ওনার সাথে ওনার ভাতিজা ছিল। ওনার ভাতিজার নাম ছিল হযরত লূত আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ তাআলা তৎকালীন বর্তমানে জর্ডান রয়েছে, জর্ডান নামে একটা দেশ আছে, সেই দেশের নবী হিসেবে ওনাকে সেখানে প্রেরণ করেছিলেন। কিন্তু জর্ডানের সেই তার উম্মতেরা, তার অনুসারীরা, তারা সমকামিতার গুনাহে লিপ্ত ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতার মাধ্যমে শাস্তি দিয়ে, আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এবং হযরত লূত আলাইহিস সালামকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত করে তাদেরকে ফিলিস্তিনের বরকতময় মাটিতে একত্রিত করেছিলাম। তার মানে লূত আলাইহিস সালাম এই ফিলিস্তিনের মাটিতে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেছেন। এর দ্বারা বোঝা গেল ফিলিস্তিনের এই পবিত্র ভূমি হলো নবীদের ঘাঁটি। সমস্ত নবীরা এখান থেকে দুনিয়াতে ছড়িয়ে পড়েছিলেন। তারা দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় দাওয়াতের কার্যক্রম চালিয়েছেন। এখান থেকে তারা বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ নিয়ে তারা ছড়িয়ে পড়েছিলেন। তো মোহতারাম হাজিরিন, বলতেছিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের কতজন সন্তান ছিলেন? 12 জন সন্তান। এর মধ্যে 11তম সন্তানের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। এরপরে দীর্ঘ সময় কেটে গেল, ইসহাক আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলে দেওয়া হলো, সেই কূপ থেকে মিশরের একটা বণিক দল, একটা ব্যবসায়ী কাফেলা, বিস্তারিত ঘটনা আপনারা জানেন অনেকেই, সেই কূপ থেকে তাকে তুলে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিল। সেই বাজারে বিক্রি করে দেওয়ার পরে মিশরের যে তৎকালীন খাদ্যমন্ত্রী ছিল আজিজে মিশর, ইউসুফ আলাইহিস সালাম, সেই আজিজে মিশর তাকে খরিদ করে নিয়ে গেল। কারণ তার স্ত্রীর গর্ভে ওই সময় পর্যন্ত কোনো সন্তানাদি ভূমিষ্ঠ হয় নাই। এই জন্য সন্তান হিসেবে
তাকে ইউসুফ আলাইহিস সালামকে মোটা টাকার মাধ্যমে, মোটা অঙ্কের টাকার মাধ্যমে তাকে কিনে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পরে আপনারা জানেন ওনার বাড়িতে তাকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন। সেই আজিজে মিশর, সেই খাদ্যমন্ত্রীর বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম বড় হতে শুরু করলেন। এক পর্যায়ে জুলাইখার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেল, বিস্তারিত ঘটনা, আমরা ওইদিকে গেলে আর এদিকে আসতে পারবো না, এই জন্য সংক্ষেপে বলতেছি। ওখানে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম একটা পর্যায়ে জেলে গেলেন। জেল থেকে বের হয়ে উনি মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। সুবহানাল্লাহ, বিস্তারিত ঘটনা, এর মধ্যে কয়েক জমা চলে যাবে এগুলো আলোচনা করতে গেলে। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে মিশরে নিয়ে গেলেন। সেই মিশরে নিয়ে যাওয়ার পরে উনি মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। কিন্তু ওনার সমস্ত বংশধর কোথায় অবস্থান করতেছে? ফিলিস্তিনে। ওনার 11 ভাই, ওনার বাবা মা, ওনার বংশধর সবাই কোথায় অবস্থিত? ফিলিস্তিনে। কিন্তু উনি কোথায় চলে গেলেন? মিশরে। মিশরে যাওয়ার পরে উনি সেখানে খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। আবার দীর্ঘদিন পরে দেখা গেল যে ফিলিস্তিনে আবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা শুনল যে মিশরে খাদ্যমন্ত্রী হয়েছে, সেখানে সারা দেশের মানুষ, সারা বিশ্ব থেকে মানুষেরা আসতেছে আর ত্রাণ নিয়ে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা হয়েছে। তো তার 11 ভাইয়েরাও ত্রাণ নেওয়ার জন্য মিশরে আসলো। মিশরে আসার পরে তারা কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে না। ইউসুফ যে খাদ্যমন্ত্রী হয়েছে তাদেরই আপন ছোট ভাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে দেখে উনি চিনে ফেললেন। উনি বললেন, তখন অনেক বিস্তারিত বর্ণনা করে যায়, উনি সর্বশেষ বললেন যে তোমরা আরেকবার যখন আসবা, দ্বিতীয়বার, তখন তোমাদের সমস্ত পরিবার, তোমাদের অন্যান্য ভাইদেরকে, তোমাদের মা বাবাদেরকে সবাইকে তোমরা নিয়ে চলে আসবা। ওরা ফিলিস্তিনে ফিরে গেল। ফিলিস্তিনে ফিরে যাওয়ার পরে সমস্ত বংশধর, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে 70 থেকে 72 জন পরিবারের সদস্যদেরকে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের সমস্ত পরিবার মিশরে চলে আসলো। যেহেতু ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেছে, ওনারা ওখানে একটা প্রভাব বিস্তার লাভ করেছে, উনি একটা শান শৌকতে আছেন, তো উনি চাইলেন যে ওনার পরিবারকে নিয়ে যেন ফিলিস্তিন থেকে কষ্ট করে ওখানে বসবাস না করে, যেন মিশরে এসে তারা বসবাস করে। তার সমস্ত পরিবার মিশরে চলে আসলো। মিশরে চলে আসার পরে তারা সেখানে সুখ শান্তিতে বসবাস করতেছে। মিশরে আসার পরে একটা পর্যায়ে দেখা গেল ইউসুফ আলাইহিস সালাম জীবনের শেষ পর্যায়ে চলে গেলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ঐতিহাসিকগণ লেখেন 150 বছর পর্যন্ত, 150 বছর পর্যন্ত মিশরের ক্ষমতায় সেই বনি ইসরাইল যারা ফিরে এসেছে ফিলিস্তিন থেকে মিশরে, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, তারা তাদের ক্ষমতায় ছিল। 150 বছর পর্যন্ত তারা মিশরের ক্ষমতায় আদিষ্ট ছিল এবং মিশরের ক্ষমতা তারা পরিচালনা করেছে। 150 বছর পরে তাদের ক্ষমতার পতন ঘটে। এই বনি ইসরাইল, যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল ইসরাইল, ইসরাইল থেকে ইউসুফ আলাইহিস সালামের সমস্ত ভাইরা তারা তাদের বংশের নাম ধারণ করেছিল ইসরাইল। তারা যখন ফিলিস্তিন থেকে মিশরে ফিরে এসেছে, মিশরে ফিরে আসার পরে দীর্ঘ 150 বছর পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। আর ক্ষমতায় থাকার পরে 150 বছর পরে তাদের সেই ক্ষমতার পতন ঘটে। সেই ক্ষমতার পতন ঘটার পরে 150 বছর পরে মিশরের ক্ষমতায় আসে ফেরাউন। আমরা যাকে জানি মুসা আলাইহিস সালামের জামানায় কে ক্ষমতায় ছিল? ফেরাউন। ফেরাউনের গোষ্ঠী তখন ক্ষমতায় ছিল। আমরা তো ইহুদি জাতি বা ইসরাইল বলতে আমরা মনে করি মুসা আলাইহিস সালামের বংশধর। দেখেন কত বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক, ইসহাকের পরে ইয়াকুব, ইয়াকুবের পরে ইউসুফ, এরপরে মুসা আলাইহিস সালামের জামানা, ফেরাউনের জামানা আসে। তো দীর্ঘদিন ইউসুফ আলাইহিস সালামের 150 বছর পরে যখন তাদের ক্ষমতার পরিবর্তন ঘটলো, ফেরাউনের দল সেই ক্ষমতায় আসলো। আসার পরে তারা ওই বনি ইসরাইল বা ইউসুফ আলাইহিস সালামের যে বংশধর মিশরে ছিল তাদের উপরে বিভিন্ন নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু করে দিল। ক্ষমতার পালাবদলের কারণে দেখা গেছে যে তাদের উপরে নির্মমভাবে হত্যাযজ্ঞ শুরু করে দিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তাদের ছেলে সন্তানগুলোকে ধরে 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 হত্যা করে দিচ্ছিল। বনি ইসরাইলের সন্তানগুলোকে ধরে ফেরাউনের বংশধরেরা, এমনকি তাদের নারীগুলোকে ধরে তাদেরকে বিভিন্নভাবে বেইজ্জতি করতে শুরু করেছিল এবং তাদেরকে দাসী বান্দিতে পরিণত করতে শুরু করেছিল। এভাবে 300 বছর পর্যন্ত বনি ইসরাইল সেই মিশরের মাটিতে থাকে এবং ফেরাউন 300 বছর পর্যন্ত ক্ষমতায় থাকে। ক্ষমতায় থাকার পরে সেই বনি ইসরাইল যখন নির্যাতিত, ইউসুফ আলাইহিস সালামের বংশধর যখন সেই মিশরের মাটিতে নির্যাতিত, ঠিক ওই সময় আল্লাহ তাআলা ওই বনি ইসরাইল জাতির মধ্যে একটা সন্তান দান করেন, যে সন্তানের নাম ছিল হযরত মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম সেই মিশরের মধ্যে বড় হতে শুরু করলেন। বড় হতে হতে যুবক অবস্থায় একদিন উনি বাজারে গেলেন, দেখলেন যে ফেরাউনের এক বংশধর, ফেরাউনের দলের এক লোক বাজারে অন্যায়ভাবে অন্য একজন মানুষের উপর অত্যাচার করতে, জুলুম করতেছে, ঝগড়ায় লিপ্ত হয়েছে। তো মুসা আলাইহিস সালাম রাগে গিয়ে সেই ফেরাউনের দলের যে অনুসারী সেই লোককে থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার সাথে সাথে সেই লোক মৃত্যুবরণ করলো সাথে সাথে।
এখন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আমি ফেরাউনের লোকের দলকে মেরে ফেললাম, ফেরাউন তো আমাকে ছাড়বে না। উনি মিশর ছেড়ে উনি অন্য এক দেশ মাদায়ান যে শহরটাকে বলে মাদায়ান, সেই মাদায়ান দেশে উনি হিজরত করলেন, সফর করে চলে গেলেন। মুহতারাম হাজির, উনি যখন মাদায়ান শহরে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে আরেকজন মাদায়ান শহরের নবী ছিল তৎকালীন জামানায় হযরত শুআয়ব আলাইহিস সালাম। ঘটনার আলোচনাগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। বনি ইসরাইল কিন্তু মিশরে রয়ে গেছে। বনি ইসরাইল কোথায় রয়ে গেছে? মিশরে। কিন্তু ওদের বাপ দাদার জন্ম ভিটা সবকিছু ছিল ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে কখন তারা মিশরে এসেছিল? যখন ওনাদের ওয়াবা অনটন দেখা দিয়েছিল। ওনাদের মা ইউসুফ আলাইহিস সালাম ওনাদেরকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছিলেন। মিশরে নিয়ে আসার পরে ওনাদের ক্ষমতা যখন হস্তান্তর হয়ে যায়, 300 বছর পর্যন্ত ফেরাউন ক্ষমতায় ছিল, আর ইউসুফ আলাইহিস সালামের বংশধর 150 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল। এই 450 বছর পর্যন্ত এই বনি ইসরাইল সেই ফিলিস্তিনে সেই মিশরের মাটিতে তারা ছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন নবী হিসেবে আগমন করলেন, ওনার সাথে যখন এই ঘটনা ঘটে গেল, উনি হিজরত করে মিশর থেকে উনি চলে গেলেন সেই মাদায়ানে। সেখানে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। সেখানে শুআয়ব আলাইহিস সালামের এক মেয়েকে ওনার সাথে বিবাহ দিলেন। দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার আদেশ দিলেন যে, হে মুসা, তোমার তো এখানে জায়গা না, তোমার উম্মত হলো মিশরে, আর তুমি নবী হিসাবে এখানে থাকবা। এটা নবুয়তের খেলা, এটা নবুয়তের সাথে যায় না। তোমার উম্মত থাকবে মিশরে, আর তুমি থাকবা মাদায়ানে, এটা হতে পারে না। তুমি আবার হিজরত করে মাদায়ান থেকে তোমার সেই জন্মস্থান মিশরে চলে যাবে। তখন আল্লাহ পাকের হুকুমে মুসা আলাইহিস সালাম আবার সেই মাদায়ান থেকে হিজরত করে মিশরে চলে আসলেন। মিশরে আসার পরে ওনার তো ভয় ছিল যে উনি তো ওনার এক ফেরাউনের এক সদস্যকে মেরে ফেলেছিলেন, এবং ছোট সময় ওনার একটা মুখের জলতা ছিল। অনেক বিস্তারিত ঘটনা মুসা আলাইহিস সালাম ঘটনা করলে আমরা জানতে পারি। মুসা আলাইহিস সালাম পরিষ্কার ভাবে স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না, যার কারণে আল্লাহ পাকের কাছে চেয়ে ওনার আপন ছোট ভাই হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে আল্লাহ পাকে আরজ করেছিলেন। যার কারণে হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে ফেরাউনের কাছে ওনাদের দুই ভাইকে পাঠালেন। সেখানে যাওয়ার পরে বিস্তারিত ঘটনা, যখন মিশরে মুসা আলাইহিস সালাম ফিরে গেলেন, সেখানে ফিরে যাওয়ার পরে ফেরাউনকে দিনের পরে দাওয়াত দিলেন। ফেরাউন দাওয়াত কবুল করে নাই। ফেরাউন যখন দাওয়াত কবুল করে নাই, এক পর্যায়ে দেখা গেল সেই সাপের বিস্তারিত ঘটনা ঘটে গেল। মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যেত। সেই ফেরাউন সারা দেশে যত জাদুঘর রয়েছে সবাইকে একত্রিত করলো। একত্রিত করার পরে খোলা মাঠের মধ্যে প্রতিযোগিতা হলো। দেখা গেল সমস্ত সাপগুলো যারা এসেছিল, তাদের সেই সাপগুলাকে মুসা আলাইহিস সালামের লাঠি একে একে ধরে ধরে সবগুলো গিলে ফেলল। এই দৃশ্য দেখার পরে সেই মিশরে যে সাপগুলো ছিল সবাই সেজদায় পড়ে গেল এবং আল্লাহ পাকের প্রতি ঈমান এনে ফেলল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে সেই ফেরাউন আরো ক্ষিপ্ত হয়ে গেল মুসা আলাইহিস সালামের উপরে এবং তার সম্প্রদায় বনি ইসরাইলের উপরে। এখন রাতের গভীরে তারা সেই মুসা আলাইহিস সালামের উপরে এবং বনি ইসরাইলের উপরে হামলা করতে শুরু করলো। আল্লাহ পাকের হুকুমে মুসা আলাইহিস সালাম তখন সমস্ত বনি ইসরাইলকে নিয়ে সেই লোহিত সাগরের দিকে অগ্রসর হতে শুরু করলেন। এক পর্যায়ে দেখা গেল সামনে সাগর পড়লো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে এত বড় সাগর কিভাবে পার হবো, পিছন দিক দিয়ে তো বনি ইসরাইলকে আক্রমণ করার জন্য ফেরাউনের বাহিনী আসতেছে। তখন দেখা গেল যে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ তাআলা সেই লোহিত সাগরের মধ্যে 12টি রাস্তা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই 12টি রাস্তা দিয়ে এই যে ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই ছিল, 12 ভাইয়ের 12টা পুত্র সেই লোহিত সাগর পার হয়ে তারা মিশর অতিক্রান্ত করে নদীর ওই পারে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজির, এই যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে হেফাজত করলো যে ফেরাউন সেই বনি ইসরাইলকে দিনের পর দিন 300 বছর পর্যন্ত তাদের সন্তানকে, তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করেছিল, তাদের নারীদেরকে দাসীতে বান্দিতে পরিণত করেছিল। একটা পর্যায়ে দেখা গেল আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের 12টা পুত্রকে ফেরাউনের কবল থেকে হেফাজত করলো, আর ফেরাউনকে আল্লাহ তাআলা সেই লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে আল্লাহ তাআলা হত্যা করলো। মুহতারাম হাজির, এভাবে যখন ধারাবাহিকভাবে চলতেছে, মুসা আলাইহিস সালাম সেই বনি ইসরাইলকে নিয়ে উনি সেই মিশরের ওই প্রান্তে, সেই লোহিত সাগরের ওই প্রান্তে চলে গেল। সেখানে যাওয়ার পরে ওনারা চেষ্টা করছে সেই ফিলিস্তিনের মাটিতে যেন আবার ঢোকা যায়, কারণ এই বনি ইসরাইলের আবাদ জমি বা ওনাদের পূর্বপুরুষের জমি হলো সেই ফিলিস্তিন। ওনারা তো দীর্ঘ একটা সময় মিশরে অবস্থান করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই খাদ্যমুক্ত হওয়ার কারণে, ওনাদের ক্ষমতা হাতে থাকার কারণে, কিন্তু ওনাদের আদি পিতা, ওনাদের আদি মাতা, ওনাদের সমস্ত যে পূর্বপুরুষ ছিল তাদের জন্মস্থান ছিল ফিলিস্তিন। যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা রাখবো। আগামী জুমায় এবং পরবর্তী জুমায় যে সমস্ত
সময় আসতেছে, আমরা সেই সময়ের মধ্যে তারা নিম্ন সেই লোহিত সাগর পার হওয়ার পরে তাদের সাথে সেই বনী ইসরায়েলের সাথে সেই ইহুদীদের সাথে মুসা আলাইহিস সালামের সাথে কি কি ঘটনা ঘটেছিল আমরা আগামী জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, যারা সুন্নাত করে নেয় তারা সুন্নাত করুন। আমার ফোন ওয়াচ টিভি রেখেছে 5 মিনিট হয় না, আমি সাথে রেখে চলে আসে ফোনটা। ভাই একটা বসে আসলে ভাই একটা ফোন রেখে আসছিল ওয়াশরুমে এই কিছুক্ষণ আগে 4-5 মিনিট আগে, এখন নাই, কিন্তু যদি কেউ পেয়ে থাকেন আমার কাছে দিয়ে দিবেন, না ভাইয়ের কাছে দিবেন, তাই কিন্তু পাক করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ।